ক্লাস 11 নিউ সিলেবাস সেমিস্টার 1 যে পোয়েম কবিতাটা আছে দ্য ব্যাঙ্গল সেলার্স অর্থাৎ চুরি বিক্রেতারা, লেখিকাকে সরোজিনী নাইডু। এবার এই কবিতা সম্পর্কে আমরা জানব। এই কবিতাটা যেটা সোর্স যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হলো দ্য বার্ড অফ টাইম, 1912 সালে প্রকাশিত হয়েছিল দ্য বার্ড অফ টাইম। এটা একটা লিরিক অর্থাৎ গীতি কবিতা। এখানে কি মেন থিমটা কি? সেলিব্রেশন অফ ইউনিভার্সাল ওম্যানহুড, অর্থাৎ যে বিশ্বব্যাপী যে নারীত্ব সেইটার উদযাপন। সিম্বল অফ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড কালচার, আমাদের যে চিরাচরিত ভারতীয় যে সমাজ এবং সংস্কৃতি সেইটার একটা প্রতীক। ডিফারেন্ট কালারফুল ব্যাঙ্গেল রিপ্রেজেন্টস ডিফারেন্ট ফেজেস অফ হিউম্যান লাইফ, বিশেষ করে পার্টিকুলারলি বলতে গেলে ওমেন লাইফ, অর্থাৎ প্রত্যেক ভিন্ন ভিন্ন যে রঙের চুড়িগুলো সেইগুলো একজন মহিলার জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়কে বোঝায়। সরোজিনী নাইডুর যে আসল নাম, তার আসল নাম হচ্ছে সরোজিনী চট্টোপাধ্যায়। সি ওয়াজ নোন অ্যাজ, তিনি কী নামে পরিচিত ছিলেন? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতের কোকিল বলে। তাকে কে বলেছিল নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া? মহাত্মা গান্ধী। এবার এই কবিতায় ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার, অর্থাৎ চুরি বিক্রেতা হচ্ছে আমরা যারা বয়ে নিয়ে যায়। আওয়ার শাইনিং লোডস, আমাদের চকচকে সমস্ত বোঝা। টু দ্য টেম্পল ফেয়ার, মেলার যে মন্দিরের মেলায় সেখানে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, কারা কিনবে এই সূক্ষ্ম উজ্জ্বল রেইনবো টিন্টেড মানে হচ্ছে রামধনুর মতো রঙের, অর্থাৎ বিভিন্ন কালারের বিভিন্ন রঙের সার্কেলস অফ লাইট, অর্থাৎ এখানে বিভিন্ন রঙের এই গোলাকার চুড়িগুলোকে কারা কিনবে? লাস্টারাস টোকেন্স অফ রেডিয়ান্ট লাইভস, লাস্টারাস বলতে এখানে কি? উজ্জ্বল। টোকেন মানে কি? সিম্বল। উজ্জ্বল চিহ্ন কিসে? রেডিয়ান্ট মানে হচ্ছে এখানে জয়ফুল আনন্দময় জীবনের উজ্জ্বল এই চিহ্নগুলোকে। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী মেয়েদের এবং সুখী স্ত্রীদের জন্য। এরপর সেকেন্ড স্ট্যাঞ্জা, সাম আর মিট ফর এ মেইডেন্স রিস্ট, কিছু কিছু চুড়ি মেয়েদের হাতে কবজির জন্য অর্থাৎ মণিবন্ধের জন্য। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, এই রঙগুলো কি? সিলভার রূপলি এবং নীল রঙের, যেন মনে হয় কোনো পর্বতের কুয়াশা। সাম আর ফ্লাস্ট, কিছু কিছু ফ্লাস্ট বলতে এখানে রং লাল রঙের, কিছু কিছু হচ্ছে লাল রঙের বা হালকা গোলাপি রঙের। অ্যাজ লাইক দ্য বার্ডস, সেই কুড়ির মতো, দ্যাট ড্রিম যেগুলো স্বপ্ন দেখে। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রাউ, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, ব্রাউ মানে সাইড, ধারে। অফ এ উডল্যান্ড স্ট্রিম, একটা উডল্যান্ড স্ট্রিম বলতে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যে নদী বয়ে যাচ্ছে তার শান্ত ধারে ফুটে থাকা কোনো কুড়ির মতো। সাম আর অ্যাগ্লো, কিছু কিছু অ্যাগ্লো মানে হচ্ছে গ্লোয়িং, কিছু কিছু চকচক করে। উইথ দ্য ব্লুম মানে ফুলের মতো। দ্যাট ক্লিপস বলতে যেটা লেগে থাকে এখানে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস, যেন সবেমাত্র বেরিয়েছে এমন পাতার সাথে। লিম্পিড মানে পরিষ্কার, গ্লোরি বলতে এখানে বাহারে, যেন সেই কিছু কিছু ফুল যেন লেগে থাকে নতুন গজানো বা নতুন জন্মানো পাতার সাথে স্বচ্ছভাবে। সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু কিছু চুড়ি দেখে মনে হয় যেন সূর্যের আলো পাওয়া শস্যের মতো। মিট ফর এ ব্রাইড অন আর ব্রাইডাল মন, যেন কোনো একজন ব্রাইড মানে কনে, যার বিয়ে হতে চলে সেই কনের সাথে সাক্ষাৎ করবে তার বিয়ে হওয়ার সকালে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, কিছু কিছু চুড়ি যেন চুড়ির রং যেন তার বিয়ের আগুনের মতো। অর রিচ অথবা সমৃদ্ধ উইথ দ্য হিউ, সেই রঙে অফ আর হার্টস ডিজায়ার, তার মনের যা ইচ্ছা তা সেই রঙের সঙ্গে তুলনীয়। টিংলিং টুংটাং আওয়াজ করা। লুমিনাস অর্থাৎ উজ্জ্বল। টেন্ডার এখানে হচ্ছে কোমল। অ্যান্ড ক্লিয়ার স্বচ্ছ। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, যেন তার বিয়ের হাসি এবং কান্নার মতোই। একটা মেয়ে যখন বিয়ে হয় তার সে যখন কাঁদে তার মানে সেখানে সেই কান্নার মধ্যে দুঃখ থাকলেও কিছুটা মন ভালো হওয়ার ব্যাপারটাও থাকে। সাম আর পার্পেল, কিছু কিছু চুড়ি হচ্ছে পার্পেল বেগুনি রঙের। অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে, ফ্লেক্ট মানে হচ্ছে স্পটেড, তার মানে হচ্ছে সোনালি দাগযুক্ত ধূসর রঙের।
ফর সি, কারণ সেই মেয়েটি হু হ্যাজ জার্নিড থ্রু হি লাইফ মিডওয়ে, যে তার পেরিয়ে এসেছে মধ্যজীবন পেরিয়ে এসেছে সেই মেয়েটি, মানে মধ্যবয়স্কা নারীর সঙ্গে তুলনা করা হয়েছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, যার হাত দুটো ভালোবেসেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা আশীর্বাদ দিয়েছে। অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সন্স, ক্রেডেলড বলতে এখানে লালন পালন করেছে তার ছেলেদেরকে অন আর ফেথফুল ব্রেস্ট, তার সেই বিশ্বস্ত বুকে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড, এবং সে বাড়ির কাজ করেছে ইন ফ্রুটফুল প্রাইড, ফ্রুটফুল মানে যেটা ফল পাওয়া গেছে এমন, গর্বের সাথে, তার মানে সে দায়িত্বপূর্ণভাবে সমস্ত কাজ করেছে বাড়ির কাজকর্ম। অ্যান্ড ওরশিপস, প্রার্থনা করেছে দ্য গডস, ভগবানদেরকে, অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর সাথে থেকে, তার মানে সে একজন মহিলা, তার স্বামীর সাথে সুখে দুঃখে সবসময় সঙ্গে থাকে। এবার কিছু প্রশ্ন। শাইনিং লোডস মিন, এখানে কি দ্য গ্লিমিং ব্যাঙ্গেলস, চকচকে চুড়িগুলো। রেইনবো টিন্টেড সার্কেলস মিন ব্যাঙ্গেলস অফ ডিফারেন্ট কালার্স, বিভিন্ন রঙের চুড়ি। সার্কেলস অফ লাইট মিন সেখানে ব্যাঙ্গেলস, চুড়িগুলো। রেইনবো টিন্টেড অথবা লাস্ট্রাস টোকেন্স, এটা কী ধরনের ফিগার অফ স্পিচ, মেটাফোর। ব্যাঙ্গেলস আর টোকেন্স অফ রেডিয়ান্ট লাইফস। সিলভার অ্যান্ড ব্লু কালার আর সুটেবল ফর এ মেইডেন্স রিস্ট। ফ্লাস্ট মিনস সেখানে পিঙ্ক অর পেল রেড, আনম্যারিড গার্লসদের, অবিবাহিত মেয়েদের বুঝিয়েছে। বার্ডস দ্যাট ড্রিম, এটা পার্সনিফিকেশন, চ্যাস্টিটি, পবিত্রতাকে বুঝিয়েছে। দ্য বিউটি অফ নিউ বর্ন লিভস ইজ, এটা কি লিম্পিড, অর্থাৎ স্বচ্ছ। সিলভার, ব্লু, পিঙ্ক, গ্রিন, এই চুড়িগুলো কি বুঝিয়েছে, মেইডেনহুড, কুমারিত্ব। ইয়েলো ব্যাঙ্গেলস আর কম্পেয়ার টু সানলিট কর্ন, হলুদ চুড়ি বলতে সূর্যের আলো পাওয়া শস্যদের বুঝিয়েছে। রেড ব্যাঙ্গেলস আর কম্পেয়ার টু ম্যারেজ ফায়ার, লাল চুড়িগুলোকে বোঝানো হয়েছে বিয়ের আগুনের সাথে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, এটা কী ধরনের ফিগার অফ স্পিচ, সিমিলি। পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে ব্যাঙ্গেলস রিপ্রেজেন্ট, কী বোঝায়, মাদারহুড, মাতৃত্ব। এখানে ফ্লেক্ট মিনস কি, স্পটেড। দ্য ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতারা, সরোজিনী নাইডুর লেখা।